হরিণঘাটা ব্লকের নগরুকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে গৌরবময় ১৫ বছরের উন্নয়নের পাঁচালী ও সংকল্প যাত্রা অনুষ্ঠিত হলো। নগরুকরা মন্দির থেকে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু হলো। প্রচুর মানুষের সাড়া দেখা গেল এই কর্মসূচিতে। বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাঁচালী সম্পর্কে মানুষকে অবহিত করা, মানুষের সঙ্গে কথা বললেন গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে। পাশাপাশি আগামী ২৬-এর নির্বাচনে হরিণঘাটার বিধায়ক যিনি ছিলেন বিজেপির, তাকে হারিয়ে এখানে তৃণমূল জিতবে বলেই দাবি করলেন হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ চন্দ্র দাস। আমাদের সারা বাংলাব্যাপী যে গৌরবময় ১৫ বছরের উজ্জ্বল যে আমাদের সরকার, মামার মাটি মানুষের সরকার, যে ১৫ বছর ধরে যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের একটা সংকল্প যাত্রা আমরা এখানে করছি। এবং উন্নয়নের যে পাঁচালী, আমরা আমাদের উন্নয়নের একটা পাঁচালী করা হয়েছে। ১৫ বছর ধরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নটা আমরা মানুষের কাছে তুলে ধরছি। মূলত কি এটা ২৬কে লক্ষ্য করেই? দেখুন, তৃণমূল কংগ্রেস তো সর্বদাই মানুষের পাশে থাকে, আর সর্বদাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প করছেন, একের পর এক উন্নয়ন করছেন। সেই উন্নয়ন মানুষ জানে। মানুষকে আমরা স্মরণ করে দিচ্ছি যে কেন্দ্রীয় সরকার আমাদের বিরুদ্ধে কিভাবে আমাদের বাংলাকে বঞ্চিত করছে, এবং বাংলার মামার মাটি মানুষের সরকার যে মানুষের সাথে, মানুষকে সঙ্গে নিয়ে যে উন্নয়ন করছে। আজকে আপনি দেখেন একের পর এক প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, খাদ্যসাথী থেকে শুরু করে, এই যে উন্নয়নগুলো মমতা, এবং সর্বশেষ উন্নয়ন যেটা ভারতবর্ষের বুকে কোথাও হয়নি, পৃথিবীর বুকে হয়েছে কিনা সন্দেহ আছে, যে আমাদের পাড়া আমাদের সমাধান। এবং প্রত্যেকটা বুথে আপনি ভাবতে পারেন, প্রত্যেকটা বুথে ১০ লক্ষ করে টাকা। আমার হরিণঘাটা ব্লকে, আমার ব্লকে ১৫৮টি বুথ আছে, ১৫৮ ইন্টু ১০ লক্ষ টাকা। ভাবতে পারেন এই উন্নয়ন কে ঠিক করবে? ঠিক করবে ওই পাড়ার, ওই বুথের মানুষ। সে দলমত নির্বিশেষে, সে বিজেপি করতে পারে, সে সিপিএম করতে পারে, সে কংগ্রেস করতে পারে, সে এসইউসিআই করতে পারে, কিন্তু প্রত্যেককে ডেকে আগে জানতেন আপনারা, প্রতিনিধিরা, পঞ্চায়েত সদস্য যিনি থাকেন, তিনি সদস্যা যিনি থাকেন, তারা প্রতিনিধিরা ঠিক করেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বুথে বুথে বসে ওই এলাকার মানুষ ঠিক করুক যে তাদের কি কি উন্নয়ন লাগবে।